হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর একটি নিউ ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আশা করি ভালো লাগবে খুব। আমরা যে মার্কেটটায় যাচ্ছি, মার্কেটটার নাম হচ্ছে সিন্ধিয়া মার্কেট। সিন্ধিয়া মার্কেট নামে পরিচিত। সবাই সিন্ধিয়া মার্কেট বললে এক নামে চিনে যায়। অনেক বড় মার্কেট হয়, অনেক বড় এখানে মার্কেট বসে। বুধবারে বিকালে আর রবিবারের দিনকে সকালে মার্কেটটা বসে, সপ্তাহে 2 দিন। এই হাটটা বিশেষ করে নেভির জন্যই বসে। এখানে বেশিরভাগ মানুষ নেভিরই বাজার করতে আসে। আর এখানে যারা হাটটা বসায় তারা অনেক দূর দূর থেকে আসে, গ্রাম থেকে আসে সবজি নিয়ে, মাছ নিয়ে। আর এই রাস্তাটা হচ্ছে হাটের সামনের যে রাস্তাটা, ওই রাস্তাটা। যেদিনকে হাট বসে রাস্তাটা পুরো জাম হয়ে যায়। আমরা তো অনেক দূরে গাড়ি রেখে হাঁটতে হাঁটতে এসেছি। এই যে মার্কেটের ভেতরে ঢুকছি এখন, দেখো, দেখলে বুঝতে পারবে কত বড় মার্কেট। এটা অনেক বড় মার্কেট। প্রথমে আমরা মাছ বাজারটাই আগে করে নিই, ওই জন্য মাছ বাজার যে দিকটাই সেই দিকটাই আগে যাচ্ছি। বাবু আর আমার হাজব্যান্ড আগে হাঁটছে, আমি পেছন পেছন হাঁটছি। দেখো, এখানে ফুল থেকে শুরু করে যাবতীয় সব জিনিস এই মার্কেটে পাওয়া যায়। আর প্রচুর ভিড় হয় এই মার্কেটে। আমাদের যেতে তো একটু লেট হয়ে গেছিল। এই দেখো সমুদ্রের মাছ, এগুলো সমুদ্রের মাছ। আমরা খাই না, খুব একটা খাই না, ধরতে গেলে চলে এই মাছগুলো, ওই জন্য আমরা দেখিও না। সোজা একদম লাস্টে নদীর মাছ, পুকুরের মাছ পাওয়া যায়, ডাইরেক্ট ওখানটায় চলে যায়। চিকেন, মটন সব আছে। প্রচুর ভিড়, ভিড়ের মধ্যে ভিডিও করা খুব অসুবিধা হচ্ছিল। আর এখানে হচ্ছে শুটকি মাছ, শুটকি মাছও পাওয়া যায় এই মার্কেটে। অনেক রকমের শুটকি মাছ আছে। শুটকি মাছের এই যে আজকে 2টো দোকান বসেছে, অন্যদিন আরও বসে। শুটকি মাছ আমি কোনোদিনও খাইনি আজ পর্যন্ত। কেমন করে রাঁধতে হয় সেটাও জানি না। আর এখানে হচ্ছে নদী, পুকুরের মাছ, রুই, কাতলা, বড় বড় মাছগুলো, পুকুরের মাছগুলো এখানে থাকে। আজকে জ্যান্ত মাছ নেই, অন্যদিন জ্যান্ত মাছ থাকে। আমাদের বেশিরভাগ জ্যান্ত মাছই নেওয়া হয়। এই যে একটা দোকান, এই 2টো দোকানেই কেবল নদী পুকুরের মাছ পাওয়া যায়, সমুদ্রের মাছ থাকে না এই 2টো দোকানে। আর ওই যে বাস্কেটটা আছে, বাস্কেটের মধ্যে জ্যান্ত মাছ আছে। আর এই এখান থেকে আমরা চিংড়ি মাছ নিয়ে নিলাম, মাছ আর চিকেন নিয়েছিলাম, চিকেনটার দেখানো হয়নি। তারপরে এই যে আমি অন্ধকারের মধ্যে যেরকম উঠছে সেরকমই দেখাচ্ছি। এবার আসছি সবজি মার্কেটের দিকে। অনেক বড় সবজি মার্কেটটা, দেখো চারিদিকে। এখানে একটাও কিন্তু পার্মানেন্ট দোকান না, এই জায়গাটা বন্ধ থাকে, তালা মারা থাকে অন্য দিনগুলোতে, আর হাটের দিনগুলোতে খুলে দেয়। আর এরা যারা দোকানগুলো দিয়েছে এখানে অনেক দূর দূর থেকে আসে গাড়িতে করে জিনিসপত্র নিয়ে, তারপরে এখানে বসাই। দেখতে পাচ্ছ, দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু কোনো ঘর কিংবা চালা নেই, তিরপল টাঙিয়ে টাঙিয়ে সবাই বসেছে। প্রথমে আলু আর পেঁয়াজ, যে 2টো জিনিস বেশি লাগে ওই দুটোই নিয়ে নেওয়া হচ্ছে। আলু আর পেঁয়াজ ছাড়া তো কোনো রান্নাই চলে না। আর অনেক ধরনের শাক সবজি আছে। এখানকার শাকগুলো না আলাদা। আমাদের ওইদিকে যেরকম লাল শাক পাওয়া যায়, মানে নানান ধরনের শাক পাওয়া যায়, এখানকার শাকগুলো আমি চিনতেই পারি না যে কি শাক এগুলো। পালং শাকটা চেনা যায়, আর অন্য কোনো শাক চেনাই যায় না। এই যে নেওয়া হয়ে গেল আলু, পেঁয়াজ। তারপরে রসুন আর লঙ্কা নিয়ে নেওয়া হচ্ছে। এই যে লঙ্কা, রসুন, আর ওই দেখো কি শাক, দেখো চিনতে পারো কি? চিনতে পারবে না তোমরা।
এই যে আমার হাজবেন্ড জিনিসপত্র কেনাকাটা করছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। এত লোকজনের মধ্যে ভিডিও করতে সত্যি খুব খারাপ লাগছিল। লোকজন অদ্ভুতভাবে তাকাচ্ছিল যে কি ব্যাপার। সবজিগুলো দেখে সত্যি খুব ভালো লাগছিল। কত সুন্দর সবজি দেখো, সব একদম ফ্রেশ সবজি। আমার কিন্তু শপিং মলে ঘুরতে, মার্কেটে ঘুরতে খুব ভালো লাগে, জিনিসপত্র দেখে অনেক ভালো লাগে। আমি তো আগে হাজবেন্ডের সাথে রেগুলার আসতাম মার্কেটে, কিন্তু এখন এই কয় মাস ধরে আর আসছি না। না হলে আমরা দুজন মিলে আগে মার্কেটে আসতাম রেগুলার। এখন আমি আসি না, মাঝে মধ্যে আসি। এখন আর ভালো লাগে না বাজারে যেতে। দেখো কত সুন্দর লাগছিল ফুলকপিগুলো দেখতে। আর এখন শীতকাল, ফুলকপি আর বাঁধাকপি তো নিতেই হবে। শীতকালের সবজি খুব ভালো লাগে ফুলকপি আর বাঁধাকপি। এখানে কিন্তু সবজির দাম প্রচুর। আমাদের ওখানে মার কাছে শুনি আমাদের ওইদিকে নাকি ফুলকপি বাঁধাকপি বিক্রি নেই, কিন্তু এখানে ফুলকপি বাঁধাকপির দাম প্রচুর। এখানে আমাদের ওখানে যে সবজি বিক্রি হয় না সেই সবজির কিন্তু এখানে প্রচুর দাম থাকে সব সময়। সবজির দাম এখানে কোনো সময় কমে না, কারণ এখানকার বেশিরভাগ মানুষ তোমার নন ভেজিটেরিয়ান। প্রচুর মানুষ আছে যে তারা শুধু সবজিই খায়। দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা। সবজিগুলো দেখতে আমার দারুণ লাগছিল। অনেকদিন পরে বাজারে গিয়ে সত্যিই খুব ভালো লাগছিল। দাঁড়াও দাঁড়াও, আগে বেঁচে নিই। আর আমার হাজবেন্ড যে কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে আমি বুঝতেই পারছি না, এত জোরে হাঁটে সত্যি ভাবার বাইরে। মানে ফট করে যে একদিক থেকে একদিকে চলে যায় হাওয়ার মতো, আমি বুঝতেই পারি না। অনেক বাজার হয়ে গেল, অনেক কিছু কেনাকাটা হয়ে গেল, সবকিছু হয়তো শেয়ার করতে পারলাম না, আর সবকিছু একটা একটা করে দেখানো সম্ভবও না। ভাইজ্যাকের হাট বাজারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কাছে শেয়ার করলাম ভাইজ্যাকের হাট বাজার কেমন হয়। একই রকম হয় প্রায় হয়তো। আমি তো আমাদের ওইদিকে কোনোদিনও যাইনি হাট বাজারে। আগে বাবার সাথে যেতাম ছোটবেলায়। আগে তো বাবার সাথে রেগুলার যেতাম যখন ছোট ছিলাম। বাবার সাইকেলের পেছনে করে বাজারে চলে যেতাম বাবা যখন বাজার করতে যেত। এখন সেই দিনগুলোকে খুব মিস করি। এখন অনেক বছর হয়ে গেছে সেই হাট বাজারে আর যাওয়াই হয় না। আমরা তো থাকি বাইরে, যে কদিন বাড়িতে যাই সেই কদিন তো সম্ভব না সব কিছু ঘোরা। প্রচুর বড় মার্কেটটা, পুরো মার্কেট ঘুরে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। অনেক বড় মার্কেট এটা। আর অনেক ভিড় হয় এই মার্কেটে। দেখো বাবু কিন্তু একদম বাবার পেছন পেছন ঘুরছে, আমার দিকে আসেই না। বাবা যেখানে থাকে ও সেখানেই থাকে। আমি কি করছি না করছি তাকেও দেখে না। কি অবস্থা দেখো, কি অবস্থা। এদিকে ভিডিও করছি, ক্যামেরার ভেতরে উকি মারছে। পাবলিকের যেটা স্বভাব হয়ে থাকে সেটাই। তারপরে যাচ্ছি ফল মার্কেটের দিকে। ফল মার্কেটটা একটা সাইডে, মাছ মার্কেটটা একটা সাইডে, আর সবজি মার্কেটটা মাঝখানে। এই দেখো এইটা হচ্ছে ফল মার্কেট। বাজারে গেলে একটা করে ফল তো নিতেই হবে, কোনো দিন দুটো করেও নেওয়া হয়ে যায়। সিজনাল ফলটা খাওয়া খুব ভালো। এখন তো আঙুরের সিজন, এখানে কুমড়া লেবুর সিজন ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। দেখো আঙুরগুলো দেখতে কত সুন্দর লাগছে। কেনার থেকে বেশি দেখতে ভালো লাগে, আগেও বলেছি। খুব ভালো লাগছিল, একদম গ্রিন গ্রিন। এখান থেকে আঙুর নিয়ে নিলাম।
দোকানদারগুলো আসলে খুবই চালাক হয়, যেগুলো পুরনো সেগুলো বেচে বেচে দিচ্ছিল। দোকানদাররা মানে বাটপারি। এইদিকে দেখো ওয়াটারমেলন, সব রকমের ফল এখানে। ফল বাজার করা হয়ে গেল, এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি। যারা এখনো সাথে আছো অনেক ধন্যবাদ তোমাদের। দেখো চারিদিকটা খালি ফল আর ফল। 2 ব্যাগ ভর্তি করে বাজার হয়ে গেছে। এবার বাড়িতে যাব। আমার হাজবেন্ড তাকিয়ে দেখে নিচ্ছে যে আমি পেছনে আছি কিনা। ও এত জোরে হাঁটে, সত্যি আমি মাঝে মধ্যে হারিয়ে ফেলি ওকে, জানো না। যদি অন্যদিকে একটু তাকাই দেখি যে সামনে আর নেই, কোন দিকে গিয়েছে আর বুঝতে পারি না। আমি ওখানেই দাঁড়িয়ে থাকি চুপ করে। ও জানি ও আবার ঘুরে আসবে, আমাকে পেছনে না দেখতে পেলে ঠিকই ঘুরে আসবে। ও আবার ঘুরে আসে, তারপরে আবার যাই। এরকম অনেকবার হয়েছে। ওই জন্য বারবার তাকিয়ে দেখছে যে পেছনে আমি আছি কিনা, মার্কেটে রয়ে গেলাম কিনা। মাঝে মধ্যে মনে হয় যে একটু লুকিয়ে চুপ করে কোনো জায়গায় বসে থাকি, দেখি কি করে। আমি এখান থেকে বাড়ি যেতে পারবো, যদি থেকেও যাই কোনো সমস্যা নেই। আমি আমার জায়গায় ঠিক ফিরে যেতে পারবো। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এবার বাড়ির দিকে। ওই দেখো কত দূর চলে গেছে, ভাবো তাহলে। এই আমার সামনে ছিল, ফট করে কত দূর চলে গেল, দেখেছো? বিশাল পায়ের স্পিড, আমি অত জোরে হাঁটতে পারি না। এইটা হচ্ছে সিন্ধিয়া মার্কেটের সামনের রাস্তা। তারপরে এই যে দুধ নিয়ে নিচ্ছে। আমরা আমুলের ব্লু প্যাকেটটা নিই, আগে একদিন দেখিয়েছিলাম। ব্লু প্যাকেটটা খুব ভালো লাগে। রেগুলার আমাদের 2 প্যাকেট করে দুধ লাগে, চা খেতে বেশি দুধ লাগে। আর বাবু খায় একটু। বাইকটা দাঁড় করিয়ে রেখেছে, বাইকের আলোটা জ্বলেই যাচ্ছে। এই যে এখানটাতে গাড়ি রেখেছে, বাবু দেখেছো? বাবু দৌড়াচ্ছে আর ও হাঁটছে, এই অবস্থা। এই যে এই দোকান থেকে এবার ফুচকা খেয়ে নেব আমি। মার্কেটে আসলে আমি এখান থেকেই ফুচকা খাই। এই দোকানের দাদাটা চেনা পরিচিত হয়ে গেছে, খুব ভালো। এখানকার ফুচকাগুলো কিন্তু অতটা টেস্ট লাগে না আমাদের ওখানকার মতো। তাও আর কি করা যাবে, যেটা পাওয়া যায় ওইটাই খেতে হবে। এখন আমাদের ওখানকারটা তো আর পাবো না। আর এখানে তো আর আমাদের 1-2 দিন থাকা নয়, এখানে তো থাকতেই হবে আমাদের। আর থাকতে হলে মাঝে মধ্যে তো একটু খেতেই হবে। এই খাবারটা খুব ভালো লাগে। এইটা কি বলে জানো? আলু টিক্কি এই খাবারটার নাম। এটা খুব টেস্টি হয়, টক ঝাল মিষ্টি। 1 প্লেট আলু টিক্কিও নিয়ে নিলাম। এখানেই শেষ করলাম ভিডিওটা। অনেক ধন্যবাদ।